জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়া, যেটা ঐকমত্য কমিশন থেকে আমাদেরকে প্রেরণ করা হয়েছে, এটার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমরা আমাদের রিপ্লাই দিয়েছি। 30শে জুলাই দিয়েছি, 31শে জুলাই এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। এখন এটার বাস্তবায়নের জন্য আইনি ভিত্তি থাকতে হবে বলে যে কেউ কেউ বলছে, সেই প্রক্রিয়ায় যদি কেউ আলোচনা করতে চায়, আমরা সেই আলোচনা আহ্বান জানালে সেখানেও আমরা যাব। কিন্তু আমরা মনে করি এই যে জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, যে সমস্ত বিষয়ে প্রতিশ্রুতি, যে সমস্তগুলো অঙ্গীকার হিসাবে আমাদের কাছে চাওয়া হয়েছে এগুলো বাস্তবায়নের জন্য, এইটা আইনের ঊর্ধ্বে। কারণ গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে, জনগণের অভিপ্রায় ইচ্ছা অনুসারে হয়েছে। জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের বহিঃপ্রকাশের নামই হচ্ছে সংবিধান। সংবিধানের প্রস্তাবনা আপনারা দেখবেন, এই সংবিধান জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসাবে গঠিত হলো। তো যেখানে জনগণের ঐক্যবদ্ধ অভিপ্রায়ের একটা ঘোষণা এবং অভিপ্রায় প্রতিষ্ঠিত হয়, সেটা আইনের ঊর্ধ্বে। ওইটা সোভরেন একটা বিষয়, সার্বভৌম একটি বিষয়। যেমন আমরা সংসদের হাউসকে, পার্লামেন্টের যে আলোচনার জন্য যেটা বলা হয় হাউস, সেটাকে আমরা সার্বভৌম হিসাবে স্বীকৃতি দিয়েছি বা সংবিধানে দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে? কারণ রাষ্ট্রের সকল ক্ষমতা এবং মালিকানা জনগণের হাতে, সেটা আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে বলা আছে। এবং সেখানেই বলা হয় যে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন। ইনফ্যাক্ট কনস্টিটিউশন তো জনগণের জন্য, এবং জনগণ সেখানে সুবরেন অভিপ্রায় ব্যক্ত করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে। সেই নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদে তাদের জন্য আইন প্রণয়ন করে, সংবিধানের সংশোধনী করে প্রণয়ন করে, এবং সেই জনগণের প্রতিনিধি হিসাবে সকল রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েই তো এই সমস্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিশ্রুতিগুলো একত্রিত করেছে, ঐক্যমত্য হয়েছে। এটাই তো চূড়ান্ত অভিপ্রায়, এবং এরপর অঙ্গীকার আবদ্ধ হচ্ছি, আমরা প্রতিশ্রুত হচ্ছি, এবং তার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য একটা সনদ তৈরি হচ্ছে, এবং এই সনদটা জাতীয়ভাবে প্রকাশিত হবে, সেটা ওয়েবসাইটে যাবে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে যাবে, এবং সমস্ত জনগণ সেটা দেখবে। এরপরে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকার সংবিধানের সংশোধনীগুলো ছাড়া বাকিগুলো এখনই বাস্তবায়ন করতে পারে। আমরা সেই বক্তব্য আগেও দিয়েছি। শুধু বাকি রইল সংবিধান সংশোধনীগুলো, যেটা নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জাতীয় সংসদে এটা সংশোধিত হতে হবে। এখন তার আগে এই সংবিধান সংশোধনীগুলোর কোনো প্রক্রিয়া যদি থাকে, কেউ যদি প্রস্তাব করে, যারা আলোচনা করছেন, সেই আলোচনাতে আমরা অংশগ্রহণ করব। যদি সেটা কোনো বৈধ প্রক্রিয়া হয়, গ্রহণযোগ্য প্রক্রিয়া হয়, সেটাও আমরা গ্রহণ করব। আমরা সকল কিছুতেই উদার প্রতিশ্রুতি দিচ্ছি।